নমস্কার। রোজ রোজ শুধু ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 236তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি পরম পূজ্যপাদ প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। স্মরণে মননে স্বামী প্রভানন্দ মহারাজ এই অনুষ্ঠানে আজ পরিবেশিত হলো অন্তিম পর্ব। প্রভানন্দ মহারাজের শরীর খুব পটু না হলেও মানসিক ক্ষমতার অভাব দেখা যায়নি কখনো। হজমের সমস্যা, কোমর ও হাঁটুর যন্ত্রণা দীর্ঘদিনের সঙ্গী ছিল। আয়ুর্বেদিক চিকিৎসায় তার কিছুটা উপশম হলেও তা পরে আবার বেড়ে যায়। শেষ পর্যন্ত অনেকের অনুরোধে হাঁটু অপারেশন করেন 2016 সালে। 2017 সালে তার একটি ব্রেন স্ট্রোক হয়। তার ফলে অসুস্থতার দিন কাটতে থাকে বেশ কিছুদিন। দীক্ষাদি বন্ধ রাখতে হয়। চিকিৎসা এবং বিশ্রামের পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। 2022 সালে মহারাজের অসুস্থতা কিছুটা বাড়তে থাকে। জ্বর, ইনফেকশন প্রায়ই লেগে থাকত। জ্বর ও নিউমোনিয়া নিয়ে কয়েকবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়েছেন, আবার পুনরায় কাজ শুরু করেছেন। রাত্রে অনেক সময় তার ভালো ঘুম হতো না। সেবক মহারাজ বলতেন, মহারাজ আমি মায়ের গান করি, আপনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। মাঝে মাঝেই জয় মা বলে উঠতেন। একদিন বলেছিলেন, কই মা কোথায় গেল মা? এইভাবে চলতে চলতে অবশেষে 11ই অক্টোবর জ্বর নিয়ে পুনরায় সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন। এবার হঠাৎ হাসপাতালের বেডে উঠতে উঠতে বললেন, এবার শরীর থেকে মনকে আলাদা করতে হবে। অসুস্থতার বাড়াবাড়ি হয়ে গেলে শেষে আইসিইউতে যেতে হয়েছিল। ভেন্টিলেটরের সাহায্য নিতে হয়েছিল। ভেন্টিলেটরে দেওয়ার আগে মহারাজের শেষ কথা ছিল, কি করব, জয় ঠাকুর জয় মা। ক্রমশই অবস্থার অবনতি হতে থাকে। কলকাতার সব বড় বড় ডাক্তারদের নিয়ে তৈরি হয় মেডিকেল বোর্ড। বাইরের চিকিৎসকদেরও সহায়তা নেওয়া হয়েছিল। মাঝে কিছুটা উন্নতি হলো। মহারাজ ভেন্টিলেটর থেকে বেরিয়ে নিজের কেবিনে ফিরে গেলেন। কিন্তু সামগ্রিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে ক্রমশ, বয়সজনিত কারণে। এই সময় মহারাজের কিডনি ভালো কাজ করছিল না। ডায়ালিসিস করা হলো। 2023 সালের 1 এপ্রিল সকাল থেকে অন্য কোনো রোগের লক্ষণ দেখা গেল না। জ্বর নেই, লাংস পরিষ্কার, রক্তক্ষরণও বন্ধ। শুধু হাতের পালস রেট আর ব্লাড প্রেশার ক্ষীণ হতে শুরু করেছে। প্রতিদিনের মতো ভক্তদের প্রণাম শুরু হলো বিকেল 5:30 থেকে। প্রণাম পর্ব শেষ হলো 6:40 সন্ধে 6:50 পূজনীয় মহারাজের হৃদযন্ত্র থেমে গেল চিরকালের জন্যে। একদিন এক সমাজ সেবায় আগ্রহী ব্যক্তিকে মহারাজ বলেছিলেন, স্বামীজিকে প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করো, দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রত্যয় যৌবনের প্রারম্ভে একদিন রামবাগান বস্তির কাজের অভিজ্ঞতায় বুঝেছিলেন, এই যন্ত্রণাদগ্ধ মানুষগুলির চোখের দৃষ্টিতে, তাদের আশা আকাঙ্ক্ষায় প্রকাশিত চৈতন্য সত্তাকে স্পষ্ট অনুভব করা যায়। সভ্য নামধারী যে কোনো সমাজকে বস্তি নামক দাগটিকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করতে হবে। কাছে থাকা কৃপাপ্রাপ্ত সন্তানেরা মাঝে মাঝেই শুনতে পেতেন তার বহু উচ্চারিত একটি উক্তি, বি সিনসিয়ার টু ইয়োরসেলফ অ্যান্ড টু শ্রী রামকৃষ্ণা। বিশেষ এক জিজ্ঞাসা নিয়ে আসা এক নবীন সন্ন্যাসীকে একদিন গভীর বিশ্বাস আর ভাব নিয়ে বলেছিলেন, ঠাকুর মাকে ধরে থাকবে সারা জীবন, নিত্য প্রার্থনা করবে,
তাদের কৃপা করুণা, দেখবে তারা তোমার ডাক শুনবেনি, তোমার জীবনে তারা আসবেনি। যদি কোনো কালের সাধক প্রশ্ন করে, স্বামীজিকে প্রাণ দিয়ে ভালোবাসা, চৈতন্য সত্তাকে স্পষ্ট অনুভব করা, নিজের প্রতি আর শ্রীরামকৃষ্ণের প্রতি এই অবিচল নিষ্ঠা আর তাঁদের কৃপা করুণার জন্যে নিত্য প্রার্থনা, এই সমস্ত কিছু দিয়ে নির্মিত জীবনধারা কি কোনোদিন এই ধরনীর মাটিতে আধ্যাত্মিকতার পাবন ধারায় স্নিগ্ধ করেছে? তাহলে সেই জিজ্ঞাসার সামনে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ ভাবপ্রবাহের যে সিদ্ধ সাধককুলের জীবন উজ্জ্বল হয়ে উঠবে। তাদেরই অন্যতম পরম পূজনীয় প্রভানন্দজির আলোকনন্দিত জীবন। সে জীবনের নানা মাহেন্দ্র লগ্নে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা স্বামীজির পবিত্র উপস্থিতির মণিদীপ্তি ছড়িয়ে গেছে দেশ কালের সীমানা ছাড়িয়ে। এমন জীবনের জন্যেই তো কুলং পবিত্রং জননী কৃতার্থা, এমন আবির্ভাবের জন্যেই যে বসুন্ধরা পুণ্যবতী। মহারাজের উদ্দেশ্যে জানাই আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।